ঈদে দক্ষিণাঞ্চলের মানুষের লঞ্চ যাত্রার খবর জানাতে সদরঘাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আমিনুল, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আজকে একটু বৈরী আবহাওয়ার একটি শঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু লঞ্চে বেশ যাত্রীর চাপ একটি থেকে থাকে এবং আমরা যতটুকু জানতে চাচ্ছি যে এই ঝুঁকিপূর্ণ যাত্রা রোধে আসলে কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখানে নিরাপত্তার ব্যবস্থাটিও জানাবেন। সদরঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেটি আসলে সাধারণত বরিশাল জেলগামী লঞ্চগুলো সন্ধ্যার পরে অর্থাৎ থেকে শুরু হয় রাত ৯টা পর্যন্ত এগুলো ছেড়ে থাকে। এবার ঈদের জন্য আজকে 10টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে বলে আমরা জানতে পেরেছি। আজকে সারাদিনই লঞ্চ চলাচল করেছে সদরঘাট থেকে, সকাল থেকে আজকে রাত পর্যন্ত 85টি লঞ্চ এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং এখন পর্যন্ত 50-এর অধিক লঞ্চ ছেড়ে গিয়েছে। আর বাকি যে লঞ্চগুলো সেগুলো ঘাটে রয়েছে, সেগুলো ছেড়ে যাবে কিছুক্ষণ পরে। কিন্তু টার্মিনাল কিন্তু অনেকটাই ফাঁকা। ঈদের আগের দিন আমরা দেখছি যে সেই বাড়তি যে ভিড় যেটি থাকে সেটি ভিড়টি আজকে দেখা যায়নি। বলা চলে যে অনেকটাই ফাঁকা সদরঘাটে স্বস্তিতে বাড়ি ফিরেছেন যাত্রীরা। এর অনেকগুলো কারণ রয়েছে। সেটি হচ্ছে আবহাওয়ার কারণে অনেকে সড়কপথকে বেছে নিয়েছেন। কম সময়ে এখন যেহেতু দক্ষিণাঞ্চলে মানুষ যেতে পারেন সড়কপথে, সে কারণে অনেকেই সড়কপথে গিয়েছেন। গতকালকে কিছুটা ভিড় ছিল, সে তুলনায় আজকে অনেকটাই কম। পল্টন জুড়ে অনেকটা ফাঁকা এবং নীরব পরিবেশ কিছুটা দেখা যাচ্ছে। সে কারণে স্বস্তির আবহে এবং কিছুটা প্রশান্তি নিয়েই যারা আজকে লঞ্চে উঠেছেন তারা যেতে পারছেন। লঞ্চে বাড়তি যাত্রী নেই এবং ছাদেও আমরা কোনো অতিরিক্ত যাত্রী দেখিনি। সাধারণ সময় যেভাবে যাত্রী চলাচল করে সেই ধরনের যাত্রী পরিবহনই আমরা আজকে দেখেছি। এই সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের 30টির বেশি রুটে লঞ্চ চলাচল করে থাকে এবং আগের যে জায়গাগুলোতে মুলাদি, জালকাঠি, ভোলা এইসব লঞ্চগুলো ছেড়ে গিয়েছে। এখন পটুয়াখালী, বরগুনা এবং বরিশালের লঞ্চ রয়েছে। এই লঞ্চগুলো ছাড়বে এক করে যখন তার সময় হচ্ছে সেগুলো ছেড়ে যাচ্ছে। সব মিলে বলা চলে এই ঈদের আগের রাতে যারা এই যাত্রাটি করছেন তারা স্বাচ্ছন্দ্যে সহজে সদরঘাট থেকে যেতে পারছেন এবারের ঈদ যাত্রায়। তো এই ছিল আমার কাছে আজকে ঈদের আগের দিন সদরঘাট থেকে মানুষের যাত্রার খবর। বলা চলে যে আসলে ঈদের আগের রাতে যারা এই যাত্রা পথে স্বস্তির এবং স্বাভাবিকভাবেই যেতে পারছেন।